বাদিরু বিল আমালি সাবআ, তোমরা 7টা বিষয় আসার আগে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। ভাইরা আমার, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত জানতেন না। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, তোমরা 7টা বিষয় আসার আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। 1 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এই দুনিয়ার মানুষ তোমরা কি অপেক্ষা করতেছো এমন দারিদ্রতার, যে দারিদ্রতা তোমার সব কিছু ভুলিয়ে দিবে। তার মানে এমন দারিদ্রতা আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যেই দারিদ্রতা তোমার দিন ধর্ম যা আছে, আল্লাহ তাআলার কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা সব কিছু ভুলাইয়া দিবে। এমন দারিদ্রতা আসার আগে তোমরা বেশি বেশি আমলের প্রতিযোগিতা করতে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও গিনান মুতগিয়া, এমন ধনী হওয়ার আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যেই ধনী হওয়াটা তোমাকে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী বানায় দিবে, আল্লাহ তাআলার প্রতি তোমাকে অহংকারী বানায় দিবে। তখন তুমি ধনী হয়ে যাইবা আর তুমি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পাইবা না। আল্লাহ তাআলার প্রতি তোমার মস্তকটাকে নত করতে মন চাইবে না। আর তুমি ইচ্ছা করলেও তোমার টাকার অহংকারের কারণে তুমি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে তুমি গ্রহণ করতে চাইবা না। এজন্য এমন ধনী হওয়ার আগে আগেই তুমি আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা আসার আগে আগেই তুমি আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো, যেই অসুস্থতা আসলে তোমার শরীরটাকে ধ্বংস করে দেয়। বলেন তো, আমাদের ভিতরে এমন অনেক মানুষ ছিল যারা সুঠাম দেহের অধিকারী ছিল, দেখতে শুনতে খুব ভালো, চেহারা খুব সুন্দর, কিন্তু এমন অসুস্থতা হঠাৎ করে তাকে আক্রমণ করছে, যেই অসুস্থতা তার শরীরটাকে ভেঙে শেষ করে দিছে। এরকম অসুস্থতা হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থতা আসার আগে আগেই তোমরা নিজেদেরকে আমলের ব্যাপারে প্রস্তুত করো, আমলের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য আসার পূর্বেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। খুব ভালো করে বুঝবেন, এমন বার্ধক্য, এমন বৃদ্ধ জামানা আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যেই বার্ধক্য, যেই বয়সকাল, যেই বৃদ্ধ হওয়াটা তোমার জ্ঞান বুদ্ধিকে লোপ পাওয়াই দিবে। কারণ আমরা দেখি আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, যাদের বয়সটা 80 অথবা 90 অথবা 100-র উপরে যখন চলে যায়, তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। কোন সমাজে কোন কথা বললে ভালো হবে, কোন সমাজে কোন কথা বললে ঝগড়া তৈরি হবে, কোন কথা বললে মীমাংসা হবে, এটা তারা তখন আর বুঝে না। তখন হঠাৎ করে মজমার মধ্যে একটা কথা বলে আর ঝগড়া তৈরি হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষের যখন বয়স বেড়ে যায় তখন তাদের জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে লোপ পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য আসার আগে আগেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো, যেই বার্ধক্যটা তোমার জ্ঞান বুদ্ধিকে লোপ পাওয়াই দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখন থেকে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাউতান মুজহিজা, এমন মৃত্যু আসার আগে আগেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যেই মৃত্যুটা তোমার জন্য হঠাৎ করে এসে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মৃত্যু কি কারো কাছে বলে কয়ে খবর দিয়ে আসে কিনা? কথা বলেন, খবর দিয়ে আসবেনি? যদি বড়লোক হয়, বিজ্ঞানী হয়, দেশের প্রধানমন্ত্রী হয়,
আমি খতিব আছি, আমার কাছে কি খবর দিয়ে আসবে কিনা? একজন বয়ান করতেছে, তার কাছে খবর দিয়ে আসবে কিনা? যে মাত্র বিবাহ করছে তার কাছে কি কোনো খবর দিয়ে আসবে কিনা? কারো কাছে মৃত্যু কখনো খবর দিয়ে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মৃত্যু আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যে মৃত্যুটা তোমার কাছে হঠাৎ করে এসে যাবে। সুতরাং মৃত্যু কখন হবে এটা যেহেতু দুনিয়ার কোনো মানুষ জানে না, সেহেতু কি করতে হবে, এখন থেকে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করা লাগবে। কারণ আমার নিশ্চিত ধরা লাগবে আমি এশার নামাজ পড়তে পারবো, এটারও কোনো নিশ্চয়তা নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউইদ্দাজ্জাল ফাশাররু গায়িবিন ইউনতাযারু। এ দুনিয়ার মুসলমান, দাজ্জাল আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। কারণ তোমরা এখন পর্যন্ত যেই খারাপিগুলো দুনিয়ার জমিনে দেখেছ, আর যেই খারাপিগুলো দুনিয়ার জমিনের সামনে অপেক্ষা করতেছ, সকল খারাপি যা দেখেছ এবং দেখবা, কোনো খারাপি দাজ্জালের সময় যেই ফিতনা হবে, দাজ্জাল যেই সমস্ত খারাপি তোমাদের সাথে করবে, দাজ্জাল যেই সমস্ত জুলুমগুলো দুনিয়ার জমিনে করবে, এই সমস্ত জুলুম এখনো পর্যন্ত তোমরা দেখো নাই। সুতরাং দাজ্জাল দুনিয়ার জমিনে বের হওয়ার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। বেশি বেশি আমল করো, নামাজ করো, রোজা রাখো, দান সাদাকা করো, নফল নামাজ পড়ো। যখন যেই আমলগুলো পাও সেই আমলগুলোর ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসসাআতু আদহা ওয়া আমাররু। আল্লাহ রাসূল সর্বশেষ বলেন, তোমরা কিয়ামত আসার আগে আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। কিয়ামত আসার আগে আগেই আল্লাহ রাসূল তার উম্মতদেরকে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে বলছেন। বলে কিয়ামত কেমন বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসসাআতু আদহা ওয়া আমাররু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত হলো এমন একটা বিষয়, যে বিষয়টা খুবই তিক্ত একটা বিষয়, যে বিষয়টা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এই কিয়ামত যখন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে খুব খারাপ অবস্থা তৈরি হবে, সে বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এই যে কথাগুলো বললাম, আল্লাহ রাসূল বলছেন, তোমরা বার্ধক্য আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করো, তোমরা দারিদ্রতা আসার পূর্বে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, তোমরা সীমালঙ্ঘনকারী ধনী হওয়ার পূর্বে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, তোমরা এমন হওয়ার পূর্বে প্রতিযোগিতা করতে আমলের প্রতিযোগিতা করো যখন তোমার মৃত্যুটা হঠাৎ করে এসে যায়। এবং দাজ্জাল দুনিয়ার জমিনে আসার পূর্বেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। কিয়ামত আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। এই যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, এই হাদিস আর এতক্ষণের আলোচনায় কি আমাদের কাছে কিয়ামতের বিষয়ে এমন কোনো বিষয় স্পষ্ট হয়েছে কিনা যে কিয়ামত অমুক দিন হবে? বলেন তো। এই যে আলোচনাগুলো করলাম, এই যে হাদিস পেশ করলাম, এইখান থেকে কোনো একটা বিষয় কি এরকম বোঝা যায় যে কিয়ামত অমুক দিন হবে? কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল যত বর্ণনা করেছেন, যত কথা বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত এনেছেন কিয়ামতের ব্যাপারে, কোথাও নির্দিষ্ট কোনো টাইম আল্লাহ তাআলা উল্লেখ করেন না। তবে হ্যাঁ, কিছু আলামত আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে পাওয়া যায় যে কিয়ামত কখন হবে। যদি সময় থাকে ইনশাআল্লাহ বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আর মাঝের যে আঙ্গুলিটা, এই দুইটা আঙ্গুলি একসাথে করলেন। একসাথে করে সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন।
বুইস্তু, আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। ওয়াসসাআত বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত দুনিয়ার জমিনে এসেছে। কাহাতাইন, দুইটার সম্পর্ক, দুইটার দূরত্ব হলো এরকম। বলেন তো আমাদের শাহাদাত আঙ্গুলি আর মাঝের যে আঙ্গুলি, এটার দূরত্ব কি অনেক বেশি? আরে বলেন নাকি মিলিত? কিরকম মিলিত? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি দুনিয়ার জমিনে আসছি, আমার আর কিয়ামতের দূরত্ব হলো এরকম। তার মানে কি, আমি দুনিয়াতে আসছি এটাই কিয়ামতের একটা আলামত। রসুল দুনিয়াতে আসা, রসুল দুনিয়া থেকে যাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। তার মানে কি, রসুল দুনিয়াতে আসছে, এখন কিয়ামত হইতে আর বেশি দেরি নাই। এটা কেউ জোরে বলেন না, জানে কেউ? কেউ জানে না, কেউ জানে না। কাফেররা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলে কষ্ট দিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শুধু বলতেন, কিয়ামত হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ তাআলা ওয়াদার কখনো খেলাফ করেন না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কখনো কোনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা যে বলছেন কিয়ামত হবে, কিন্তু কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রসুলকে যখন কাফেররা বিভিন্ন কথা বলে কষ্ট দিতে থাকলো, অবশেষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা নাজিল করে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ঘোড়াশাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত করি এবং সকলকে জানাই মোবারকবাদ। শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে যে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের পূর্বেই আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম আমাদেরকে রজব মাসের শুরুতেই একটি বরকতপূর্ণ মজলিসে বা আসার বসার, দিনই কিছু কথাবার্তা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। রহমতি বরকতি জান্নাতি সামিয়ানা নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানদারের আওয়াজে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আবহাওয়াকে একটু ভালো করছেন। আমরা সকলেই নিজেদের যাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, আমরা সকলেই একটু ফুরসত নিয়ে, একটু সময় নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। কারণ আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে, কালকে শত চেষ্টা করলেও এই মাহফিলের আয়োজন করতে পারবো না। হাদিসের এই কথাগুলো দ্বিতীয়বার চেষ্টা করলেও আর শুনতে পারবো না। কারণ আমরা দেখি দুনিয়ার জমিনে ফ্রিজ থেকে যখন বরফ বের করা হয়, এই বরফ যখন গলতে শুরু করে, এই বরফ দিয়ে আপনি যেই কাজ করার দরকার, আপনি কাজ করলেও বরফ গলে যাবে, কাজ না করলেও বরফ গলে যাবে। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যে বরফ যেই কাজের জন্য ক্রয় করেছে ওই কাজে ব্যবহার করা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমরা যেন এই হায়াতটাকে অনর্থক নষ্ট না করি। হায়াতটাকে যেমন যদি আমরা ব্যবহার করি, হায়াতটাকে যদি কাজে লাগাই, সময়টাকে যদি কাজে লাগাই, তাহলেও শেষ হবে। সময়টাকে যদি কাজে না লাগাই, বরফের মতো অথবা আইসক্রিমের মতো যদি কোনো জায়গায় ফেলে রাখি, তাহলেও শেষ হয়ে যাবে, গলে যাবে।
গলে গেলে অথবা শেষ হয়ে গেলে তখন আর আফসুস করে কোনো লাভ হবে না। এজন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমাদের যাদের হাতে কোনো কাজ নেই আমরা সকলের মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই, দিনে কিছু কথাবার্তা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সূরা জিলজাল। এই সূরাটি মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরাটির অপর নাম হচ্ছে সূরাতুজ জালজালা, কম্পনের সূরা। সূরার আয়াত হচ্ছে 8টি। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্যে 99তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোন সাহাবাই কেরাম অথবা কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এটা মক্কায় অবতীর্ণ। সূরার দিকে, অর্থের দিকে লক্ষ্য করলে অথবা সূরার ভাবার্থের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যেন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তবে এই সূরাটি মাদানী সূরা। আলোচনার সুবিধার্থে এই সূরাটাকে আমি আলোচনা করা ও বোঝার সুবিধার্থে এই সূরাটাকে আমি 4টি ভাগে ভাগ করেছি। 1 নম্বরে আলোচনা করব এই সূরাটি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল করেছেন, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। পরবর্তীতে আলোচনা করব দ্বিতীয় যে আলোচনা, এই সূরাটাকে সূরায়ে জামিআ বলা হয়। 3 নম্বরে আলোচনা করব এই সূরার ফজিলত সম্পর্কে। সর্বশেষ যে বিষয় সেটা হলো সূরার সংক্ষিপ্ত তাফসীর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যে কথা সর্বপ্রথম আমার এবং পরবর্তীতে আপনাদের সকলের হেদায়েত এবং নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলি আমিন। এই যে সূরায়ে জিলজাল, জিলজাল অর্থ হচ্ছে কম্পন করা, কেঁপে ওঠা। এই সূরাটা কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হলো, কোরআনের বিভিন্ন আয়াতগুলো যখন অবতীর্ণ হতে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষের ভিতরে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, কোরআনের দাওয়াত দিতে থাকলেন, কিয়ামত সম্পর্কে সতর্ক করতে থাকলেন, আখিরাতের ভীতি সম্পর্কে, আখিরাত সম্পর্কে মানুষকে সতর্ক করতে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে সতর্ক করতেন, তখন আবু জাহেল, উতবা, সায়বা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে মুহাম্মদ, তুমি তো বলো যে কিয়ামত হবে, কিয়ামতের অবস্থা খুব বিভীষিকাময় হবে, খুব ভয়ঙ্কর হবে। তুমি বলো তো কিয়ামত কখন আসবে? তুমি যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামত কখন আসবে। আমরা সকলেই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে সারা জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যার কোনো চিঠি ফুটাও তার জবান থেকে বের হয় নাই। যার কারণে আরবের লোকেরা ভালোবেসে মোহাব্বত করে, এই বিশ্বাসের কারণে, সত্যবাদিতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে উপাধি দিয়ে ভূষিত করেছে, আপনারা সকলেই জানেন। কিন্তু যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যখন দাওয়াত দিতে থাকলেন, আখিরাতের বিষয়ে কথা বলতে থাকলেন, কিয়ামতের বিষয়ে যখন কথা বললেন, ওই সমস্ত লোকেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকলো, হে মুহাম্মদ, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত বলে দেন কিয়ামত কখন হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এ নবী আমার, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। ওগো নবী, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। যে আরবের মানুষগুলো সত্যবাদীদের কারণে, সত্য কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছে, ওই মানুষগুলোই বলতে থাকলো, হে মুহাম্মদ, কিয়ামত কখন আসবে আপনি বলে দেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা এও প্রশ্ন করত, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করত, হে মুহাম্মদ, ইয়াসআলু, তারা প্রশ্ন করত, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে হে মুহাম্মদ আপনি বলে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে নিশ্চিত, কিন্তু এই কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি আমাদেরকে। আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। বলে নবীরা কি জানেন কিনা? আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু নবীরা কি জানেন কিনা? যেই জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন না, সেই জিনিস অন্য নবীরা জানার প্রশ্নই আসে না। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাফাতিহুল গায়বি খামসুন, অদৃশ্যের চাবি হলো 5টা। কথা বলেন, অদৃশ্যের বিষয় কয়টা? 5টা। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই 5টা বিষয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে 5টা জিনিস এমন আছে, যেই 5টা জিনিস আল্লাহ তাআলা সারা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী রাসূলরাও জানে না। সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন এ বিষয়ে প্রশ্ন করত, কিয়ামত কখন হবে এ বিষয়ে প্রশ্ন করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়ে শোনায় দিতেন। আল্লাহর রাসূল তাদের মধ্যে বলতেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলা কিয়ামত কখন হবে এটা একমাত্র যিনি জানেন তিনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে এই জিনিসটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই জিনিসটা জানেন হলো আল্লাহ। এরপরে 2 নম্বর বিষয় হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন জমিনে হবে, কতটুকু হবে, কি পরিমাণ হবে, বৃষ্টি কখন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আপনারা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল অথবা পত্রপত্রিকার মধ্যে অথবা মোবাইলের মধ্যে আপনারা দেখবেন আবহাওয়াবিদরা আবহাওয়া অফিস থেকে বিভিন্ন ধরনের আবহাওয়া বার্তা দেয়। কখনো বলতেছে আগামীকালকে সকালে বৃষ্টি হবে, দুপুরে বৃষ্টি হবে, অথবা বিকালে বৃষ্টি হবে, অথবা 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হবে। আবার কখনো কখনো এমন বলে আগামী 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হবে, অথবা 1 সপ্তাহ পরে বৃষ্টি হবে। কিন্তু পরে দেখা গেল তাদের কথার ধারে কাছেও আবহাওয়া নাই। তারা বলছে সকালে বৃষ্টি হবে, কিন্তু সকালেও বৃষ্টি হয় না। দুপুরে বৃষ্টি হবে বলছে, দুপুরেও বৃষ্টি হয় না। আবার কখনো কখনো
এমন দেখা যায় আবহাওয়াবিদ বলছে যে আজকে সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, কিন্তু সকালে ফজর নামাজ পড়ে ঘর থেকে বের হইতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয় না। এমন হয় কি হয় না? তার মানে বৃষ্টি কখন হবে, কোন জমিনে হবে, কোথায় কতটুকু বৃষ্টি হবে, এটা দুনিয়ার কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। তার মানে পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এক নম্বর হলো কিয়ামত কখন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তিন নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান আছে এই সন্তানটা কি সন্তান হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান যেই জামানা আসছে এই জামানায় পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? এটা তো বলা যায় সহজে। আপনি বলতেছেন, কোরআনও বলতেছে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কেউ জানে না পেটের কি সন্তান হবে। আবার আমিও আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হলো বাবার পক্ষ থেকে যেই নাপাক পানিটা যখন মায়ের পেটে যায়, যখন 1 মাস বয়স হয়, আপনি আপনার স্ত্রী অথবা আপনার পুত্রবধূ অথবা আপনার মেয়ে, আপনার কাছে খবর আসছে তারা প্রেগনেন্ট হয়েছে, সন্তান ধারণ করেছে, 1 মাস অথবা 2 মাস বয়স যখন চলে গেছে, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীর ভিতরে এমন কোনো মেশিন আবিষ্কার হয়েছে কিনা যেই মেশিনটা দিয়া তাদের পেটের ওই রক্তটা রিচার্জ করে বলা যাবে তাদের সন্তানটা ছেলে অথবা মেয়ে? কি বলেন, বলা সম্ভব? যত আবিষ্কারই করুক না কেন, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসুক না কেন, যেই বাবার পক্ষ থেকে যেই নাপাক ফোঁটাটা মায়ের উদরে চলে গেছে, রেহেমের মধ্যে চলে গেছে, বিজ্ঞান যত গবেষণা করুক না কেন এটা বলা তার পক্ষে সম্ভব হবে না। বরঞ্চ এমন হয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে 8 মাস অথবা 7 মাস পরে যখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ধারণ করে পেটের সন্তানটা ছেলে অথবা মেয়ে হবে, কখনো কখনো এমনও হয় যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জেনেছিলাম সন্তান মেয়ে হবে, কিন্তু যখন সন্তান দুনিয়ায় আসলো তখন দেখলাম মেয়ে হয় কি হয় না। আল্ট্রা করে দেখেছি সন্তান মেয়ে হবে, যখন সন্তান দুনিয়ায় আসছে দেখলাম ছেলে। তার মানে যন্ত্রের মাধ্যমে যেটা আবিষ্কার হয় সেটা ভুল হয়, বেশিরভাগই ভুল হয়। কিন্তু পৃথিবীতে এমন কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, 1 মাস বয়সে যেই মা 1 মাস মাত্র গর্ভধারণ করেছে তার বয়স, সেই মাকে এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেই মার ব্যাপারে গবেষণা করে বলবে যে এই মায়ের পেটের সন্তানটা ছেলে হবে। এজন্য ভাইরা আমার, মায়ের পেটে যে সন্তান, এই সন্তানটা কি সন্তান হবে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো আগামীকালকে একটা মানুষ কি উপার্জন করবে, কি কামাই করবে, কি রুজি রোজগার করবে, কি খাবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা যিনি জানেন তিনি কে? কালকে একটা মানুষ কি উপার্জন করবে, দেখা গেল একটা মানুষ সরকারি চাকরি করে, কোনো কারণে তার সরকারি চাকরি আজকে চলে গেছে,
কোনো কারণে তার নামে মামলা হয়েছে, সে জানতো আগামীকালকেও সে অফিস করবে, আগামীকালকেও তার নামে সরকারি বেতন আসবে, সে টাকা পয়সা কামাই করবে, কিন্তু হঠাৎ করে তার নামে মামলা হয়েছে, তার থেকে সরকারি চাকরি চলে গেছে। আগামীকালকে এমনও হতে পারে তার দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাওয়া লাগতে পারে, ঠিক না বে ঠিক? এজন্য আগামীকালকে একটা মানুষ কি উপার্জন করবে, আগামীকালকে একটা মানুষ কি বক্ষণ করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এটা যিনি জানেন তিনি আমাদের আল্লাহ। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এর 5 নম্বর হলো একটা মানুষ দুনিয়ার কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? একটা মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে, আমাদের দুনিয়ার কোনো মানুষ জানে? কেউ জানে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ আপনি যদি সত্যবাদী হন তাহলে বলেন কিয়ামত কখন হবে। তারাই কিন্তু আল আমিন উপাধি দিছে সত্য বলার কারণে। আবার তারাই স্বার্থের মধ্যে যখন আঘাত লাগছে, আল্লাহ রসুল যখন কিয়ামতের বিষয়ে কথা বলছেন, তারাই বলতেছে হে মুহাম্মদ আপনি যদি সত্য বলে থাকেন তাহলে বলেন কিয়ামত কখন হবে। এই কথাগুলো যখন বলতো আল্লাহ রসুল শুধু বলতেন কিয়ামত হবে নিশ্চিত, কিন্তু এই কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ, তোমরা 7টা বিষয় আসার আগে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। ভাইরা আমার, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত জানতেন না। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ, তোমরা 7টা বিষয় আসার আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। 1 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এই দুনিয়ার মানুষ তোমরা কি অপেক্ষা করতেছো এমন দারিদ্রতার, যে দারিদ্রতা তোমার সব কিছু ভুলিয়ে দিবে। তার মানে এমন দারিদ্রতা আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, যেই দারিদ্রতা তোমার দিন ধর্ম যা আছে, আল্লাহ তাআলার কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা সব কিছু ভুলাইয়া দিবে। এমন দারিদ্রতা আসার আগে তোমরা বেশি বেশি আমলের প্রতিযোগিতা করতে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও গিনান মুতগিয়া, এমন ধনী হওয়ার আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো যেই ধনী হওয়াটা তোমাকে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী বানায় দিবে, আল্লাহ তাআলার প্রতি তোমাকে অহংকারী বানায় দিবে। তখন তুমি ধনী হয়ে যাইবা আর তুমি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পাইবা না। আল্লাহ তাআলার প্রতি তোমার মস্তকটাকে নত করতে মন চাইবে না, আর তুমি ইচ্ছা করলেও তোমার টাকার অহংকারের কারণে তুমি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে তুমি গ্রহণ করতে চাইবা না। এজন্য এমন ধনী হওয়ার আগে আগেই তুমি আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা আসার আগে আগেই তুমি আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো যেই অসুস্থতা আসলে তোমার শরীরটাকে ধ্বংস করে দেয়। বলেন তো
আমাদের ভিতরে এমন অনেক মানুষ ছিল যারা সুঠাম দেহের অধিকারী ছিল, দেখতে শুনতে খুব ভালো, চেহারা খুব সুন্দর, কিন্তু এমন অসুস্থতা হঠাৎ করে তাকে আক্রমণ করছে যেই অসুস্থতা তার শরীরটাকে ভেঙে শেষ করে দিছে। এরকম অসুস্থতা হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থতা আসার আগে আগেই তোমরা নিজেদেরকে আমলের ব্যাপারে প্রস্তুত করো, আমলের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য আসার পূর্বেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। খুব ভালো করে বুঝবেন, এমন বার্ধক্য, এমন বৃদ্ধ জামানা আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। যেই বার্ধক্য, যেই বয়সকাল, যেই বৃদ্ধ হওয়াটা তোমার জ্ঞান বুদ্ধিকে লোপ পাওয়াই দিবে। কারণ আমরা দেখি আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মুরব্বী বাবাজি আছে যাদের বয়সটা 80 অথবা 90 অথবা 100-র উপরে যখন চলে যায় তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। কোন সমাজে কোন কথা বললে ভালো হবে, কোন সমাজে কোন কথা বললে ঝগড়া তৈরি হবে, কোন কথা বললে মীমাংসা হবে, এটা তারা তখন আর বুঝে না। তখন হঠাৎ করে মজমার মধ্যে একটা কথা বলে আর ঝগড়া তৈরি হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষের যখন বয়স বেড়ে যায় তখন তাদের জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে লোপ পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য আসার আগে আগেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো যেই বার্ধক্যটা তোমার জ্ঞান বুদ্ধিকে লোপ পাওয়াই দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখন থেকে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাউতান মুজহিজা, এমন মৃত্যু আসার আগে আগেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো যেই মৃত্যুটা তোমার জন্য হঠাৎ করে এসে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মৃত্যু কি কারো কাছে বলে কয়ে খবর দিয়ে আসে কিনা? কথা বলেন, খবর দিয়ে আসবেনি? যদি বড়লোক হয়, বিজ্ঞানী হয়, দেশের প্রধানমন্ত্রী হয়, আমি খতিবাসী, আমার কাছে কি খবর দিয়ে আসবে কিনা? একজন বয়ান করতেছে, তার কাছে খবর দিয়ে আসবে কিনা? যে মাত্র বিবাহ করছে তার কাছে কি কোনো খবর দিয়ে আসবে কিনা? কারো কাছে মৃত্যু কখনো খবর দিয়ে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মৃত্যু আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো যে মৃত্যুটা তোমার কাছে হঠাৎ করে এসে যাবে। সুতরাং মৃত্যু কখন হবে এটা যেহেতু দুনিয়ার কোনো মানুষ জানে না, সেহেতু কি করতে হবে, এখন থেকেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করা লাগবে। কারণ আমার নিশ্চিত ধরা লাগবে আমি এশার নামাজ পড়তে পারবো, এটারও কোনো নিশ্চয়তা নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউইদ্দাজ্জাল ফাশাররু গায়িবিন ইউনতাদারু। দুনিয়ার মুসলমান, দাজ্জাল আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। কারণ তোমরা এখন পর্যন্ত যেই খারাপিগুলো দুনিয়ার জমিনে দেখেছো আর যেই খারাপিগুলো দুনিয়ার জমিনের সামনে অপেক্ষা করতেছ, সকল খারাপি যা দেখেছো এবং দেখবা, কোনো খারাপি দাজ্জালের সময় যেই ফিতনা হবে, দাজ্জাল যেই সমস্ত খারাপি তোমাদের সাথে করবে, দাজ্জাল যেই সমস্ত জুলুমগুলো দুনিয়ার জমিনে করবে, এই সমস্ত জুলুম এখনো পর্যন্ত তোমরা দেখো নাই। সুতরাং দাজ্জাল দুনিয়ার জমিনে বের হওয়ার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। বেশি বেশি আমল করো, নামাজ করো, রোজা রাখো, দান সাদাকা করো, নফল নামাজ পড়ো। যখন যেই আমলগুলো পাও সেই আমলগুলোর ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসসাআতু আদহা ওয়া আমাররু। আল্লাহ রাসূল সর্বশেষ বলেন, তোমরা কিয়ামত আসার আগে আগে তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। কিয়ামত আসার আগে আগেই আল্লাহ রাসূল তার উম্মতদেরকে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে বলছেন।
বলে কিয়ামত কেমন বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাআতু আদহা ওয়া আমারু। আল্লাহ রাসূল বলেন কিয়ামত হলো এমন একটা বিষয়, যে বিষয়টা খুবই তিক্ত একটা বিষয়, যে বিষয়টা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এই কিয়ামত যখন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে খুব খারাপ অবস্থা তৈরি হবে, সে বিষয়ে সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এই যে কথাগুলো বললাম, আল্লাহ রসুল বলছেন তোমরা বার্ধক্য আসার পূর্বে আমলের প্রতিযোগিতা করো, তোমরা দারিদ্রতা আসার পূর্বে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, তোমরা সীমালঙ্ঘনকারী ধনী হওয়ার পূর্বে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, তোমরা এমন হওয়ার পূর্বে প্রতিযোগিতা করতে আমলের প্রতিযোগিতা করো যখন তোমার মৃত্যুটা হঠাৎ করে এসে যায়। এবং দাজ্জাল দুনিয়ার জমিনে আসার পূর্বেই আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকো। কিয়ামত আসার আগে আগেই তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। এই যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম, এই হাদিস আর এতক্ষণের আলোচনায় কি আমাদের কাছে কিয়ামতের বিষয়ে এমন কোনো বিষয় স্পষ্ট হয়েছে কিনা যে কিয়ামত অমুক দিন হবে? বলেন তো। এই যে আলোচনাগুলো করলাম, এই যে হাদিস পেশ করলাম, এইখান থেকে কোনো একটা বিষয় কি এরকম বোঝা যায় যে কিয়ামত অমুক দিন হবে? কিয়ামত কখন হবে আল্লাহ রসুল যত বর্ণনা করেছেন, যত কথা বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত এনেছেন কিয়ামতের ব্যাপারে, কোথাও নির্দিষ্ট কোনো টাইম আল্লাহ তাআলা উল্লেখ করেন না। তবে হ্যাঁ, কিছু আলামত আছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে পাওয়া যায় যে কিয়ামত কখন হবে। যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তবে হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আর মাঝের যে আঙ্গুলিটা, এই দুইটা আঙ্গুলি একসাথে করলেন, একসাথে করে সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন বুইস্তু, আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি, ওয়াসসাআত বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত দুনিয়ার জমিনে এসেছে কাহাতাইন, দুইটার সম্পর্ক, দুইটার দূরত্ব হলো এরকম। বলেন তো, আমাদের শাহাদাত আঙ্গুলি আর মাঝের যে আঙ্গুলি, এটার দূরত্ব কি অনেক বেশি? আরে বলেন নাকি মিলিত? কিরকম মিলিত? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি দুনিয়ার জমিনে আসছি, আমার আর কিয়ামতের দূরত্ব হলো এরকম। তার মানে কি, আমি দুনিয়াতে আসছি এটাই কিয়ামতের একটা আলামত। রসুল দুনিয়াতে আসা, রসুল দুনিয়া থেকে যাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। তার মানে কি, রসুল দুনিয়াতে আসছে, এখন কিয়ামত হইতে আর বেশি দেরি নাই। এটা কেউ জোরে বলেন না জানে? কেউ জানে না, কেউ জানে না। কাফেররা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা বলে কষ্ট দিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শুধু বলতেন কিয়ামত হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ তাআলা ওয়াদার কখনো খেলাফ করেন না। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কখনো কোনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ তাআলা যে বলছেন কিয়ামত হবে, কিন্তু কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রসুলকে যখন কাফেররা বিভিন্ন কথা বলে কষ্ট দিতে থাকলো, অবশেষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা নাজিল করে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে এই সূরা জিলজাল নিয়ে অবতীর্ণ হলেন, জিলজাল নিয়ে অবতীর্ণ হলেন। এই হলো প্রেক্ষাপট কেন এই সূরাটা নাজিল হয়েছে। কারণ কাফেররা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কষ্ট দিত। এই মুহাম্মদ, আপনি বলেন বেয়াদব তো, বেয়াদব তো বেয়াদবের ভাষা তো বেয়াদবের মতোই হবে। আল্লাহ রসুলকে
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে কষ্ট দিত, হে মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে যদি আপনি সত্যবাদী হন, অথচ তারাই আলামিন উপাধি দিচ্ছে। স্বার্থে আঘাত লাগছে। আমাদের জমিনে এরকম মানুষ আছে না, যে খুব ভালো মানুষ, খুব ভালো সম্পর্ক, যখন স্বার্থে আঘাত লাগছে তখন বাবা ছেলেকেও চিনে না, আছে না নেই? বহু আছে। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো কিয়ামত কখন হবে আপনি বলেন যদি সত্যবাদী হন। আল্লাহ তাআলা অবশেষে সূরা জিলজাল নাজিল করলেন। এখন আসেন দ্বিতীয় যে বিষয়, এই সূরাকে সূরা জামিআ বলা হয়। বলে হুজুর জামিআ কি? জামিআ হলো যেই সূরাটার মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের সকল বিষয় এই সূরার মধ্যে ঢোকানো হয়েছে। উভয় দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সমস্ত বিষয়কে একত্রিতকারী যেই সূরা, এই সূরাকে বলা হয় সূরাতুন জামিআ। তো শুনি আমরা এই সূরাকে কেন সূরা জামিআ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, গ্রাম্য এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর নবী আপনার উপর কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন থেকে আপনি আমাকে কয়েকটা সূরা শিখিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ও আল্লাহর বান্দা আমার সাহাবী, তুমি আলিফ লাম মিম রা অথবা আলিফ লাম রা, এই রকম আলিফ লাম রা দিয়া শুরু হয়েছে এমন 3টা সূরা আমি তোমাকে শিখায় দেই, তুমি পড়ো। আল্লাহ রাসূল যখন তাকে বললেন তুমি পড়ো, আলিফ লাম রা দিয়া শুরু হয়েছে এমন 3টা সূরা আমি তোমাকে শিখায় দেই, তখন ওই সাহাবী সাথে সাথে বলতেছে, ওগো আল্লাহর নবী কাবুরাত সিন্নি ওয়াশতাদ্দাত কলবি ওয়া গালুত লিসানি। আল্লাহ রাসূলকে ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী কাবুরাত সিন্নি, আমার বয়স বেড়ে গেছে, ওয়াশতাদ্দাত কলবি, আর বয়স বেড়ে যাওয়ার কারণে আমার অন্তরটাও কঠিন হয়ে গেছে, ওয়া গালুত লিসানি, আর আমার জিহ্বাটাও কিন্তু ভারী হয়ে গেছে। আল্লাহর নবী এত বড় বড় সূরা আমার পক্ষে পড়া সম্ভব না। আল্লাহর নবী এত বড় সূরা আমার পক্ষে পড়া সম্ভব না, কারণ আমার বয়স বেড়ে গেছে। দেখবেন ছোটকালে একটা বাচ্চাকে আপনি যেইভাবে কোরআন শিখাইতে পারবেন, যখন তার বয়স হয়ে যাবে ইচ্ছা করলে আপনি তাকে সেইভাবে কোরআন শেখানো সম্ভব না, যেটা আমরা খুব ভালো করে বুঝি। বয়স্ক একটা মানুষকে কোরআন শিখাইতে গেলে যেই পরিশ্রম, ছোট বাচ্চাকে কোরআন শিখাইতে গেলে সেই পরিশ্রম হয় না। কারণ আপনারা দেখবেন একটা গাছের চারা যখন ছোটবেলা রোপণ করা হয়, এই গাছটা যদি বাঁকা হয় সেটার গোড়ার মধ্যে একটা বাঁশ দিয়া অথবা খুঁটি দিয়া সোজা করে বেঁধে দিলে গাছটা কিন্তু সোজা হয়। কিন্তু যেই গাছটার বয়স 30 বছর অথবা 40 বছর, যেটা সার হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আপনি ইচ্ছা করলেই সেটাকে সোজা করতে পারবেন? কিভাবে সোজা করা লাগবে বলেন তো? এটাকে কাটা লাগবে, এটাকে তক্তা করা লাগবে, কাঠ আকারে করা লাগবে, এটাকে আগুন দিতে হবে, তারপরে বিভিন্ন পন্থায় মিস্ত্রিরা লোহার মাধ্যমে এটাকে সোজা করে থাকে। এত সহজ না সোজা করা, এত সহজ না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, ও আল্লাহর নবী আপনি আমাকে এমন কিছু সূরা শিখায় দেন যেগুলো এর থেকে সহজ। এরপরে আল্লাহ রাসূল বললেন, তাহলে এক কাজ করো, হামিম, হামিম দিয়া শুরু হয়েছে এমন কিছু সূরা আমি তোমাকে শিখায় দেই, তুমি পড়ো। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাথে সাথে ওই সাহাবী আবার বলতেছে, ও আল্লাহর নবী এই সূরাগুলো তো অনেক বড়, আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, আমি পারবো না। এই কথা যখন দ্বিতীয়বার বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আবার বলতেছে, তাহলে এক কাজ করো, সাব্বাহা লিল্লাহ অথবা ইউসাব্বিহু লিল্লাহ দিয়া শুরু হয়েছে এমন কিছু সূরা আমি তোমাকে শিখাই দেই, তুমি পড়ো।
তখন ওই সাহাবী আবারও বলতেছে, ওগো আল্লাহর নবী, এই সূরাটাও অনেক বেশি বড় হয়ে যায়, এটাও আমার পক্ষে সম্ভব না। দেখবেন আমাদের সমাজে যাদের বয়সটা 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে, হঠাৎ করে তার অনুশোচনা আসছে, হায় রে সারা জীবন কি কাজগুলা করছি, নামাজ তো পড়ি নাই, কোরআন তো তেলাওয়াত করি নাই, নামাজ কি পড়ছি না পড়ছি আল্লাহই ভালো জানে, যা একটু ইমাম সাহেবের কাছে যাই একটু সূরা শিখি। যখন ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেবের কাছে আইসা সূরা বাকারা শিখতে চায় না আগে সূরা ফাতিহা শিখতে চায়? জোরে বলেন না, কোন সূরা শিখতে চায়? সূরা ফাতিহা শিখতে চায়। কারণ তার এখন যে বয়স, সে এখন সূরা বাকারা শিখার বয়স না, এখন আগে তার সূরা ফাতিহা শিখার বয়স। তো ওই সাহাবী আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহর নবী, এত বড় সূরাও আমার পক্ষে পড়া সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার বলতেছে, ওগো আল্লাহর নবী, এত বড় বড় সূরাগুলো আমার পক্ষে মুখস্থ করা বা পড়া সম্ভব না। আল্লাহ রসুল, আপনি আমার জন্য এর থেকে ছোট সূরা, সহজ সূরা আমাকে শিখায় দেন। অবশেষে ওই লোক বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এক কাজ করেন, আমাকে এমন একটা সূরা শিখায় দেন যেই সূরাটা হবে সূরাতুন জামিয়া, যেই সূরাটার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিষয়কে একত্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পড়ায় দিলেন। তাহলে ও আমার সাহাবী, তাহলে তুমি সূরাতুন জামিয়া, যেই সূরাটা দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিষয়কে একত্রকারী এমন একটা সূরা পড়ো, আমি তোমাকে শিখায় দেই। আল্লাহর রাসূল তাকে শিখায় দিলেন। আপনারাও আমার সাথে পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাসূল তাকে এই সূরা জিলজাল শিখাই দিলেন। বলে, হুজুর, এই সূরাটা দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিষয় কিভাবে একত্রকারী? এই সূরার সর্বশেষ যে 2টা আয়াত আছে, আল্লাহ এই সূরার মধ্যে কিয়ামতের বিষয়ে আলোচনা করছেন, কিয়ামতের সময় কি অবস্থা হবে আলোচনা করে সর্বশেষ যে 2টা আয়াত আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো আমল করবে, এই ভালো আমলগুলো কোথায় দেখতে পারবে কিয়ামতের দিন? কোথায় দেখবে? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি কেউ খারাপ আমল করে, সেটাও সেই কিয়ামতের দিন দেখবে। তার মানে আমল করবে কোথায়? কথা বলবেন আমার সাথে। আমল করবে কোথায়? দুনিয়াতে। আমল করবে কোথায়? দুনিয়াতে। দেখবে কোথায়? আখিরাতে। করবে কোথায়? দুনিয়াতে। দেখবে কোথায়? এই যে দুনিয়া এবং আখিরাত যা করবা, সব কিছুর মূল হলো কিন্তু আমল। আপনি এই যে যাই কিছু করতেছেন না করতেছেন, সব কিছুর মূলে কি? আমল। এই আমল করবা দুনিয়াতে, সব কিছুর সম্পর্ক রেখেছে দুনিয়ায়। আবার দেখবা কোথায়? আখিরাতে। এই যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিষয়কে একত্র করেছে এই সূরাটা, এজন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুন জামিয়া। এখন আসেন, এই সূরার ফজিলত কি? সূরা জিলজাল লম্বা আলোচনা। এই সূরার ফজিলত কি? এই সূরা পড়লে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবাকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কি বিবাহ করেছো কিনা? আল্লাহর রাসূলের সাহাবী তখন উত্তর দিতেছে, ও আল্লাহর নবী, আমি বিবাহ করি নাই। বলে, কেন বিবাহ করো নাই? তোমার তো বিবাহের বয়স হয়েছে। তখন ওই সাহাবী উত্তর দিতেছে, ও আল্লাহর নবী, আমি কিভাবে বিবাহ করব? আমার তো কোনো মাল নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই,
কোনো কিছুই নাই। আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার কাছে কোনো সম্পদ নাই যে সম্পদ দিয়ে আমি কোনো নারীকে বিবাহ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহ তাআলার কোরআনের একটা সূরা সূরা ইখলাস কি তোমার মুখস্থ আছে কিনা? ওই সাহাবী সাথে সাথে বলতেছে, ও আল্লাহর নবী, হ্যাঁ আমি সূরা ইখলাস পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, ওই ব্যক্তি একবার তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনকে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। তার মানে সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, পবিত্র কোরআনুল কারীম 10 পারা তেলাওয়াত করার সওয়াব হয়। 2 পারা তেলাওয়াত করলে, 2 বার যদি কেউ তেলাওয়াত করে সূরা ইখলাস, তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়। সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, তাহলে 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এরপরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী, তারপরে তুমি বলো, কোরআনুল কারীমের আরেকটা সূরা আছে সূরা কাফিরুন, এই সূরাটা কি তুমি তেলাওয়াত করতে পারো কিনা, তুমি পারো কিনা? তখন ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, হ্যাঁ আমি সূরা কাফিরুনও তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মনে করবে না তোমার কাছে কোনো কিছুই নাই। তুমি যেহেতু সূরা কাফিরুন তেলাওয়াত করতে পারো, তাহলে শুনে রাখো, যে ব্যক্তি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করতে পারে, সে ব্যক্তি কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 7.5 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি কি সূরা নাসর অর্থাৎ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কি তেলাওয়াত করতে জানো কিনা? আল্লাহর রাসূলের সাহাবী তখন বলতেছে, ও আল্লাহর নবী, আমি সূরা নাসর তেলাওয়াত করতে জানি, আমি এই সূরাটাও পড়তে জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ও আমার সাহাবী, যে ব্যক্তি সূরা নাসর একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 7.5 পারা তেলাওয়াত করার সওয়াব দান করবে। এরপরে আল্লাহর রাসূল সর্বশেষ বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কি সূরা জিলজাল, পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরা জিলজাল, যেটা আজকে আমার বিষয়বস্তু, এই সূরাটা কি তেলাওয়াত করতে জানো কিনা? আল্লাহর রাসূলের সাহাবী তখন বলতেছে, ও আল্লাহর নবী, হ্যাঁ আমি সূরা জিলজাল তেলাওয়াত করতে জানি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা জিলজাল তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনুল কারীম 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 7.5 পারা তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আরো একটা শক্তিশালী হাদিস, সব দিক থেকে শক্তিশালী হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করা সওয়াব দান করবেন ঠিকই। কিন্তু যে ব্যক্তি সূরা জিলজাল একবার তেলাওয়াত করবে, কথা বলেন কয়বার? জোরে বলেন কয়বার? যে ব্যক্তি সূরা জিলজাল একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ নয়, 3 ভাগের 1 ভাগও নয়, আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের অর্ধেক অর্থাৎ 15 পারা তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস ভালো করে বুঝবেন, একটা হলো সওয়াব দেওয়া, আরেকটা হলো তেলাওয়াত করা, দুইটা কিন্তু দুই জিনিস। আমাদের সমাজে একটা কথা আছে, আল্লাহ তাআলার
রসুলের বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, এই কাজ করলে ওই কাজ করলে বিভিন্ন কাজের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন কেউ যদি এই কাজ করে হজের সওয়াব পাওয়া যাবে, কুরবানির সওয়াব পাওয়া যাবে। আপনারা ভালো করে বুঝবেন, হজের সওয়াব পাওয়া এক জিনিস, হজ করা কিন্তু আরেক জিনিস। কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া এক জিনিস, তেলাওয়াত করা কিন্তু আরেক জিনিস। তেলাওয়াত করা কিন্তু আরেক জিনিস। আল্লাহ আপনাকে 10 পারা তেলাওয়াতের সওয়াব দিবেন, কিন্তু 10 পারা যদি আপনি আলাদা তেলাওয়াত করেন তাহলে তেলাওয়াতের মধ্যে কতগুলো হরফ যাবে, কতগুলো আয়াত যাবে, কতগুলো সূরা যাবে, সেটার ফজিলত আমি নাই বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বশেষ যে বিষয়, 3টা বিষয় আলোচনা করলাম। এই সূরা কেন নাজিল হয়েছে, এই সূরাকে সূরাতুন জামিয়া কেন বলা হয়, অর্থাৎ দুনিয়া আখিরাতের সমস্ত বিষয় একত্রকারী কেন বলা হয়, এবং 3 নম্বর যে বিষয়, এই সূরার ফজিলত কি, এ সম্পর্কেও আলোচনা করলাম। তার মানে ফজিলত আমরা সর্বশেষ যে আলোচনা করলাম, এক হাদিসে আসছে কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাকে কোরআনুল কারীম এর 7.5 পারা তেলাওয়াত করার সওয়াব দান করেন। আবার আরেক হাদিসের মধ্যে আসছে কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাকে 15 পারা তেলাওয়াত করার সওয়াব দান করেন। সর্বশেষ যে বিষয়, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর, লম্বা আলোচনা। সূরার যে সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই যে সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার প্রবল কম্পন দিয়ে যখন পরিপূর্ণভাবে কেঁপে উঠবে, জমিন যখন তার প্রবল কাঁপুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে যখন কেঁপে উঠবে, এমন একটা কাঁপুনি দিবে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেউ কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই কাঁপুনির অর্থ হলো, এই ভূমিকম্পের অর্থ হলো কিয়ামতের আগে যেই ভূমিকম্প হবে। কেউ বলেছেন এই ভূমিকম্পগুলো, কিন্তু বিশুদ্ধ মত হলো কিয়ামতের সময় যেই ভূমিকম্প হবে এই ভূমিকম্প দ্বারা ওই ভূমিকম্পকে বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে এই ভূমিকম্পের কারণে পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সব কিছু মাটির ভিতরে ধসে যাবে। আপনারা দেখবেন দুনিয়ার জমিনে আমরা কোনো সময় মুড়ি চানাচুর বানাই কি বানাই না? মুড়ি চানাচুর যখন বানাই তখন দেখবেন চানাচুরকে যখন মুড়ির সাথে মিক্স করি তখন এটাকে উলট পালট করতে থাকি। চানাচুর কোনটা কোথায় যায়, মুড়ি কোনটা কোথায় যায় সেটার কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না। দুনিয়ার জমিনে যেদিন শেষ ভূমিকম্প হবে, কিয়ামতের সময় যেদিন ভূমিকম্প হবে, সেদিন দুনিয়ার জমিনের এমন অবস্থা হবে, সেদিন কোনো কিছু আস্ত থাকবে না, সব ভেঙে চুরে চুরমার হয়ে খান খান হয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে এই ভূমিকম্প হওয়ার কারণে জমিনের ভিতরে যত মণি মুক্তা হীরা জহরত যা কিছু আছে জমিন তার সমস্ত বোঝাগুলো বের করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি ইবনে কাসিরের মধ্যে আসছে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা জিলজালের তাফসীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেদিন হয়ে যাবে, যেদিন ভূমিকম্পন হবে, জমিনটা যেদিন পরিপূর্ণভাবে কেঁপে উঠবে, তখন জমিন থেকে জমিনের যত বোঝাগুলো আছে, জমিনের কলিজা বলা হয়, এই বোঝাগুলোকে বলে সেটা কি? সেটা হলো জমিনের ভিতরে যত খনিজ স্বর্ণ আছে, খনিজ রূপা আছে, হীরা জহরত আছে, যত খনিজ স্বর্ণ রৌপ্যগুলো আছে, এইগুলোকে হাদিসের ভাষায় জমিনের কলিজা বলা হয়। কি বলা হয়? জমিনের কলিজা।
কারণ আপনারা দেখবেন গরুর কলিজাকে মানুষ খুব খায়েশ করে খায়, খুব শখ করে খায়। এই জমিনের কলিজা যেটা, স্বর্ণগুলো, রূপাগুলো, হীরা জহরত পান্নাগুলো, আরো যত দামি দামি সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো ভূমিকম্প হওয়ার সাথে সাথে জমিন তাকে বের করে দিবে। জমিনের ভিতরে যত ধরনের মৃত প্রাণী আছে, যাদেরকে বছরকে বছর, যুগ যুগ পূর্বে, শত শত হাজার হাজার বছর পূর্বে দাফন করা হয়েছে, সমস্ত মৃতদেরকে জমিন সকলকে বের করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেন সেদিন এমন একটা পরিস্থিতি হবে, সমস্ত কিছু যখন বের করে দিবে, সমস্ত কিছু যখন দুনিয়ার জমিনে বের করে দিবে, মানুষগুলো তখন হা হুতাশ করতে থাকবে। মানুষ স্বর্ণের দিকে তাকায়া থাকবে, রূপার দিকে তাকায়া থাকবে, হীরা জহরতের দিকে তাকায়া থাকবে, নেওয়ার কোনো মানুষ থাকবে না। মানুষগুলো তখন বলতে থাকবে, হায় রে আফসোস, হায় আফসোস, এই স্বর্ণের কারণে আমি আমার ভাইকে হত্যা করেছিলাম, এই স্বর্ণের কারণে আমি আমার বোনকে আমার সম্পদ থেকে বঞ্চিত করেছিলাম, এই স্বর্ণের চুরি করার কারণে সমাজের ভিতরে আমার হাত কাটা হয়েছিল, এই স্বর্ণের কারণে আমার ভিতরে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছিল, এই স্বর্ণ চুরি করার কারণে আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, এই স্বর্ণ চুরি করার কারণে, এই সম্পদ আত্মসাৎ করার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমি আমার ভাইকে হত্যা করেছিলাম এই স্বর্ণের কারণে। কিন্তু তখন এমন একটা সময় আসবে, মানুষ স্বর্ণরূপা সব কিছু দেখে আফসোস করতে থাকবে, কিন্তু স্বর্ণের দিকে মানুষ একবার ফিরেও তাকাবে না। এমন একটা অবস্থা হবে, স্বর্ণরূপা জমিন বের করে দিবে, জমিন বের করে দিবে, কিন্তু নেওয়ার মানুষ থাকবে না, নেওয়ার মানুষ থাকবে না। হাদিসের ভাষায় ওই সময় কেউ নিবে না, সবাই আফসোস করতে থাকবে, এই স্বর্ণের জন্য, এই স্বর্ণের জন্যই নিয়ে আমি আমার ভাইকে হত্যা করছি, আমার বোনের সম্পদ থেকে বঞ্চিত করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন সব কিছু তার ভিতর থেকে বের করে দিবে, মণিমুক্তা, হীরা জহরত পান্না, মৃত মানুষ সব কিছু যখন বের করে দিবে, তখন ওই মানুষগুলো তখন ওই জমিনের দিকে লক্ষ্য করে বলতে থাকবে, হায় রে হায়, আজকে জমিন কেন এই আচরণ করতেছে, জমিনের কি হয়েছে? আল্লাহ তখন আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন এমন এক অবস্থা ধারণ করবে, এমন এক রূপ ধারণ করবে। বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বান্দা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা যেই আমল করেছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, এই জমিন সমস্ত বিষয়গুলো বর্ণনা করতে থাকবে। আমরা সূরা ইয়াসিন পড়লে দেখি, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে সিল মাইরা দিবেন। বলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বন্ধ করার কথা বলতে পারতেন, তালা মারার কথা বলতে পারতেন, কিন্তু সিল মারার কথা কেন বললেন? আপনাদের কাছে আমার সহজভাবে একটা কথা আপনাদের কাছে পেশ করতেছি। দোকানে যখন অবৈধ মালামাল পাওয়া যায়, তখন ভোক্তা অধিকার আইসা তাদের কাছে বাজারের বড় বড় তালা লাগাইতে পারতেন, কিন্তু বড় তালা কিন্তু লাগায় না, স্বাভাবিক একটা তালা লাগায়া তার উপর একটা কাপড় দিয়ে পেঁচায়া, সুতা দিয়া বাইদা, তার উপরে ভোক্তা অধিকারের স্বাভাবিক একটা সিল মাইরা দেয়, যেটা তালা যদিও ছোট হয়, এই সিলটার কারণে এই তালার আকৃতিটা দুনিয়ার সমস্ত তালার থেকে বড় হয়ে যায়। ঠিক না বেঠি? এই তালা তখন দোকানের মালিক ভাঙার মতো সামর্থ্য থাকে না, ইচ্ছা করলেও ভাঙতে পারে না, কারণ সিল মেরে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের মুখে সিলমোহর মেরে দিব।
সিলমোহর মেরে দেওয়ার পরে মানুষ আর মুখ দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত দিয়ে আমার সাথে কথা বলবে, মানে আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন, আঙ্গুলের জবান খুলে দিবেন। আপনি হাত দিয়া কি ভালো কাজ করছেন, হাত দিয়া কি খারাপ কাজ করছেন, এক এক করে আল্লাহ তাআলার সামনে হাত সমস্ত বিষয়গুলো প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলতে থাকবে এবং জমিনের উপর দিয়ে হাইটা হাইটা কোথায় যাইতেছিল তাদের পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। সেদিন মুখের কোনো তো কথা চলবে না, কারণ মানুষের স্বভাবই হলো মুখ দিয়া কথা বললে যখন অপরাধ করে তখন অপরাধকে সে অস্বীকার করার চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবানের ভিতরে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা জবানের ভিতরে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাতের জবান খুলে দিবেন, হাত কথা বলবে, পা সেদিন সমস্ত অপরাধের বিষয়ে সাক্ষ্য দিবে। কিন্তু তার পূর্বে কিয়ামতের ওই সময়টা আসার পূর্বে, হাত পা কথা বলার পূর্বে আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে। বলে সেটা কি? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন যখন আসবে তখন জমিনের ভিতরে আল্লাহ তাআলার যত বান্দা আছে, কে কি আমল করেছে সব সম্পর্কে জমিন বলে দিবে, সব বলে দিবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মিয়া, এ দুনিয়ার মানুষ, জানো কি এই জমিন কার সবর সম্পর্কে বলবে? আল্লাহ রসুল এর সাহাবীরা তখন বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ এবং তার রসুলই সবচেয়ে বেশি জানেন জমিন কি বলবে। আল্লাহ রসুল তখন বলতেছেন, এই জমিন কিয়ামতের দিন বান্দা কি আমল করেছে, বান্দা ভালো আমল করেছে না খারাপ আমল করেছে, এই সম্পর্কে আল্লাহর দরবারে বলে দিবে। কারণ কি? জমিন আজকে কথা বলার কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেন এই জমিন কেন কথা বলবে? কেন কথা বলবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আদেশ করবেন আওহা লাহা আয় আমার লাহা, আল্লাহ তাআলা তাকে সেদিন কথা বলার আদেশ করে দিবেন। আল্লাহ তাকে বলবেন, ও জমিন, তোমার ভিতরে কে কেমন আমল করেছে, কে ভালো আমল করেছে, কে খারাপ আমল করেছে, সব তুমি বিশদভাবে বর্ণনা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলতেছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহু। রব্বুল আলামিন বলতেছেন, যেদিন কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, জমিন যখন এমন অবস্থা শুরু করবে, জমিনের ভিতর থেকে তার বোঝাগুলো বের করে দিবে, জমিন কথা বলতে থাকবে, তখন মানুষগুলো, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলো তারা দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলে হুজুর কোন দলে বিভক্ত হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের দিন তার হাসরটাও সেই জাতির সাথে হবে। আপনার সাদৃশ্য যদি ইহুদির সাথে হয়, আপনার সাদৃশ্য যদি কাফেরের সাথে হয়, আপনার সাদৃশ্য যদি বেঈমানের সাথে হয়, আপনার চলাফেরা যদি নাস্তিকের মতো হয়, আপনার সাদৃশ্য যদি ইহুদি নাসারা খ্রিস্টান আর বেঈমানের মতো হয়, আপনার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানের দলের সাথে হয়, আপনার হাসরও কিন্তু তাদের সাথে হবে। ঠিক না বেঠিক? সুতরাং বান্দা সাবধান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেদিন সমস্ত মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। সুতরাং তুমি যদি ইসলামের উপর থাকো,
ইসলামের উপর আমল করো, ইসলামের সাথে থাকো, ইসলাম অনুযায়ী চলাফেরা করো, তাহলে তোমার হাসরটাও সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সাথে হবে। আর তুমি যদি ইহুদি নাসারা খ্রিস্টানের বানানো পন্থা যদি তোমার নিজেকে সাজাও, তোমার দলকে সাজাও, তাহলে তোমার দলটাও কিয়ামতের দিন ওইভাবেই কিয়ামতের দিন উঠবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ তখন তার সমস্ত দল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কেন উপস্থিত হবে? আল্লাহ তাআলা বলেন, লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলগুলোকে দেখানো হয়। আল্লাহ তাআলাও তারা যখন আমলের জন্য উপস্থিত হবে, আল্লাহ তাআলাও তাদের সমস্ত আমলগুলোকে দেখাই দিবেন, কোনো কিছুই বাদ পড়বে না, সব দেখাই দিবেন। সরিষার থেকেও ছোট অনুপরিমাণ আমল। বড় হুজুর অনু কতটুকু? আপনারা দেখবেন টিনের ঘর আছে না, টিনের ঘরে যখন রৌদ্র উঠে তখন দেখবেন টিনের ছিদ্র দিয়া এক ধরনের আলো ঘরের ভিতরে আসে, তখন ওই আলোর মধ্যে ছোট ছোট বালুকণা দেখা যায়, যেটা খালি চোখে দেখা যায় না। ওই যে ছোট ছোট অণুগুলো, এই পরিমাণও যদি কেউ আমল করে, সেটাও তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা উঠায় দেয়। আমল নামাগুলো দেখার পরে বান্দা বলতে থাকবে, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে, এটা কেমন আমল নামা? মালি হাযাল কিতাব, এই আমল নামা কেমন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমল নামার মধ্যে তো ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব আমল নামা আল্লাহ তাআলা এই আমল নামার মধ্যে উঠায় দিয়েছেন। সুতরাং বান্দারা, আল্লাহ তাআলা পরের দুই আয়াতে স্পষ্ট করে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা অনুপরিমাণ ভালো আমল করবা, ওই যে টিনের ফাঁকা দিয়া সূর্যের আলো আসলে যেই ছোট ছোট বালুকণা দেখা যায়, এই অনুপরিমাণ যদি কেউ আমল করো, আল্লাহ তাআলা তোমাকে সেটাও দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্যে কেউ যদি ওই অনুপরিমাণ খারাপ আমল করো, আল্লাহ তাআলা ওই আমলও তোমাকে দেখাবে। তার মানে কিয়ামতের দিন যদি কেউ অপরাধ করে আসে, দুনিয়াতে অনেক বিত্তশালী ছিল, অনেক সম্পদশালী ছিল, মনে করছে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে একটু ঘুষ মুষ দিয়ে বাইসা যাবো। দুনিয়াতে মনে করেন জেল জুলুম যখন হয় তখন ঘুষ দেওয়ার সিস্টেম আছে, আখিরাতে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে? যাবেন খালি হাতে, মায়ের পেট থেকে আসছেন উলঙ্গ, কিন্তু কবরে দিবে 3 টুকরা কাপড় দিয়া। কিন্তু সম্পদ বলতে কোনো কিছু মানুষের সাথে যাবে। ছোট্ট একটা ঘটনা শোনায়, আছে হয়তো 2-1 মিনিট। হযরত যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন বাদশা তৈরি করছেন। কথা বলেন কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন ছিল আল্লাহ তাআলার বিরোধী কাফের। একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। আর 2 জন ছিল মুমিন, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। তিনি নবী ছিলেন না। এই বাদশা যুলকারনাইন সারা পৃথিবী সফর করেছেন, সারা পৃথিবীর রাজত্ব তার কাছে ছিল। এই যুলকারনাইন বাদশা যখন মারা যায়, তখন উনি ওনার সভাসদদের কাছে ওসিয়ত করে গেছেন, হে আমার সভাসদেরা, আমি যখন মারা যাব, তোমরা আমার 2টা হাত কাফনের ভিতর থেকে বের করে দিবা। বলে, কেন বের করে দিব? কেন বের করে দিব? কারণ কি? তখন বাদশা যুলকারনাইন বলেছেন, দেখো, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তো সারা পৃথিবীর মধ্যে আমি রাজত্ব করেছি, বাদশাহী করেছি, কিন্তু আমি যখন কবরে যাইতেছি, দুনিয়ার মানুষকে এটাই দেখাইতে চাই, দেখো, সারা দুনিয়া বাদশাহী করেও কবরে যাইতেছি 3 টুকরা কাপড় ছাড়া, আমার 2 হাতে কোনো কিছুই নিয়ে যাইতে পারি নাই, অথচ সারা দুনিয়ার বাদশাহী করেছি।
সুতরাং ভাইয়েরা আমার, এটা বোঝানো উচ্ছেদ কিয়ামত আসবে, মৃত্যু আসবে, কিন্তু আপনার সম্পদ আছে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। একমাত্র যেটা নিয়ে যাওয়া যাবে সেটা হলো বান্দার আমল। আপনি যেটা করবেন সেটাই আখিরাতে দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এবং বললাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।